দিব্যা সেনকে ফাঁদে ফেলে স্বয়ংবরকে বাঁচিয়ে নিচ্ছে জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মেহেন্দি কান্নাকাটি করছে। ঠিক তখনই সেখানে চন্দ্রনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, বৈদেহী আর কৌশিকের মা চলে আসে। তখনই বলতে থাকে, কি ব্যাপার মেহেন্দি, কাঁদছো কেন? তখন মেহেন্দি বলতে থাকে, উৎসবটার এই অবস্থা, কাঁদবো না? তখন চন্দ্রনাথ বলতে থাকে, হ্যাঁ তোমার দিদি তো ওকে ইচ্ছে করে ধরে নিয়ে গেছে, বুঝেছো? উৎসবকে আর ফিরিয়ে আনতে পারবে না। তখন মেহেন্দি বলতে থাকে, না, আমার দিদির উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমার দিদি আমাকে বলেছে উৎসবকে, মানে আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দেবে। আমার দিদি একবার নয়, বারবার আমার চোখের সামনে আমার স্বামীকে বাঁচিয়েছে। তাই আমার দিদির উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তখনই কৌশিকের মা বলতে থাকে, মেহেন্দি, জগদ্ধাত্রীর হাত পা বাঁধাও তো থাকতে পারে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি। তখন বলতে থাকে, কাকিমণি কি বলছেন আপনি এগুলো? তখনই কৌশিকের মা বলতে থাকে, হ্যাঁ, আর জগদ্ধাত্রী তো আর ডিপার্টমেন্টে একা নয় বলো, ওরও তো সিনিয়ররা রয়েছে। তারা ডিসাইড করবে যে কি করবে কি না করবে। আর উৎসবরা যদি সত্যি দোষ করে থাকে, দোষী হয়ে থাকে, তাহলে তো ওদের শাস্তি পেতেই হবে। সেখানে জগদ্ধাত্রীর উপর তুমি রাগ করতে পারবে না, বুঝেছো? কারণ জগদ্ধাত্রীর হাত পা বাঁধাও তো থাকতে পারে, আর ওরা যদি দোষ করে তাহলে তো ওদেরকে শাস্তি পেতেই হবে। তখন এই কথাতেই বৈদেহী বলে ওঠে, বর্দি, তুমি কিন্তু কৌশিকীর সুরে সুর মেলাবে না। তখনই কৌশিকীর মা বলতে থাকে, দেখো, কৌশিকের নামে এরকম ভাবে কোনো কথা বলবে না তুমি, কারণ কৌশিকী আমার মেয়ে, আর ও যা করেছে এই পরিবারের সবসময় ভালোর জন্য করেছে। তাহলে তাহলে কেন তুমি এসব কথা বলবে? আর তোমার ছেলে উৎসব, তার মতো নয় আমার কৌশিকী, বুঝেছো? তখনই বৌদিহি কৌশিকের মায়ের ওপর রেগে যায় আর বলতে থাকে, আমার ছেলে মানে? আমার ছেলের সাথে আপনার মেয়ের তুলনা দিচ্ছেন আপনি? এত বড় সাহস? তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে, বৈদেহী, বৌদির সাথে তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, এরকম ভাবে কেন কথা বলছো তুমি? তখনই বৈদেহী বলতে থাকে, আচ্ছা, তুমি কি কিছুই করবে না তোমার ছেলের জন্য? কিছুই করবে না তুমি? তখন রাজনাথ বলতে থাকে, শোনো, ওরা যা করেছে আর যা যা শুনলাম, তাতে তো ওরা শাস্তি পাবেই। তাহলে তাহলে কেন এসব কথা বলছো তোমরা? তখন মেহেন্দি বলে ওঠে, না, আমার দিদি আছে ওখানে, তাই এসব কথা একদম বলবেন না। তখন কৌশিকের মা বলতে থাকে, শোনো মেহেন্দি, তোমার দিদি ওখানে আছে ঠিক আছে, তারপরেও ইমোশনাল ভাবে ওকে ব্ল্যাকমেল করো না, ওর কাজটা ওকে করতে দাও। তাই জগদ্ধাত্রী যদি উৎসবকে ফিরিয়ে আনতে নাও পারে না, তুমি ওর ওপর কিন্তু কোনো রকম রাগ করবে না। যা শুনে অবাক হয়ে যায় মেহেন্দি। ওইদিকে চন্দ্রনাথ বলতে থাকে, ছাড়বে না তো, ও প্রতিশোধ নেবে। ও উৎসবকে একা আটকে রাখবে, ওখানে ওখানে আটকে রাখবে, দেখো, তারপরে স্বয়ংবকে এই সব কিছুর মালিক মালিক বানাবে। রাজনাথ চন্দ্রনাথের উপর রেগে যায় আর বলতে থাকে, আহ, এসব কথা আর বলবি না, সম্পত্তি সম্পত্তি সব কিছুর মালিক, আর এসব না শুনতে ভালো লাগছে না, আমার একদম শুনতে ভালো লাগছে না। এই বলে চলে যেতে লাগলে বৈদেহী বলতে থাকে, দাঁড়াও, একটা অনুরোধ করব, একটা অনুরোধ তো অন্তত করতে পারি, বলো। তখনই রাজনাথ বলতে থাকে, কি? তখন বৈদেহী বলে, দেখো, ছেলেটার জন্য একবার তোমার আদরের বৌমা ওই জগদ্ধাত্রীর কাছে ফোন তো করতে পারো, ফোন তো করে অন্তত তুমি বলতে পারো। তখন এই কথা শুনে রাজনাথ অবাক হয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী স্বয়ংভূকে দেখে বলতে থাকে, তুমি এতক্ষণ কোথায় ছিলে স্বয়ংভূ, কোথায় ছিলে? তখন স্বয়ংভূ বলে, আমি একটা কাজে গিয়েছিলাম। তখন জগদ্ধাত্রী বলে, কাজে গিয়েছিলে, দেখি তোমার ফোনটা দেখি। তখনই স্বয়ংভূ বলতে থাকে, কেন জগদ্ধাত্রী, কি হয়েছে? তোমার ফোনটা নিয়ে ঘাঁটছো কেন এরভাবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কল লিস্ট দেখি, কল লিস্ট। তখন স্বয়ংভূ বলতে থাকে, কি হয়েছে তুমি আমাকে বলবে তো, কি হয়েছে? তুমি এভাবে আমার ফোন কেন ঘাঁটছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এই তো সেই ফোন নাম্বার, এই তো সেই ফোন নাম্বার, নন্দী, সেই ফোনটা নাও তো, সে ক্রিমিনালটার। তখনই নন্দী বলতে থাকে, ফোন তো সাধু ফটকবালের কাছে। তখনই জগদ্ধাত্রী সেই নাম্বারে ফোন করতে থাকে। ফোন করলে সাধু ফটকবাল এসে বলতে থাকে, জ্যাস, কি হয়েছে, তুমি এই নাম্বারে ফোন করছো কেন? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, সাধুদা, এই তো সেই নাম্বার, এখানেই এখানেই স্বয়ংভূকে ফোন করেছিল। তখন স্বয়ংভূ বলে, কি হয়েছে জগদ্ধাত্রী, বলবে তো? তখন জগদ্ধাত্রী বলে, তুমি জানো কত বড় ফাঁসা ফেসে গেছো তুমি, অনেক বড় বিপদ আসতে পারে, স্বয়ংভূ অনেক বড় বিপদ আসতে পারে। তখন স্বয়ংভূ বলে, কি বিপদ? তখন জগদ্ধাত্রী বলে, এই যে ক্রিমিনালের নাম্বার থেকে, এটা হলো যারা কাকলি দেবী আর কাকনদের কিডন্যাপ করেছিল সেই ক্রিমিনালের নাম্বার। সে একবার নয়, দুবার নয়, তিনবার তোমাকে মিস কল দিয়েছে। তুমি তখন কোথায় ছিলে? তখন স্বয়ংভূ বলে, আমি তো তখন পজিশন নিয়েছিলাম, আমি তো ফোনটা রিসিভ করতে পারিনি, ফোনটা রিসিভ করিনি। তখন জগদ্ধাত্রী বলে, তুমি ফোনটা রিসিভ তো করবে, তুমি তো দেখবে কে ফোনটা দিয়েছে, কত বড় বিপদে পড়েছো তুমি জানো?
তখন স্বয়ংভু বলে কি হয়েছে বলবে তো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে মেসেজে দেখি তো, মেসেজ বক্সটা আমি চেক করব। তখন স্বয়ংভু বলে কি হয়েছে, তুমি মোবাইল নিয়ে এরকম ঘাটাঘাটি করছো কেন? তখন মেসেজে গিয়ে দেখে কোনো রকম কোনো মেসেজ নেই। তখন জগদ্ধাত্রী বলতে থাকে মেসেজ তো নেই, তাহলে তাহলে তোমার ফোন নাম্বারটা কি করে পেলো? তখন স্বয়ংভু বলে আমি জানি না তো। ওইদিকে তখনই দেবু বলে ওঠে মেল চেক করো, মেইলে আছে বুঝেছো? মেইলে মেইলে চেক করো, মেইল আছে। যখন কাজটা শেষ হয়ে গেছে তখন এখানে কাজ ডান সেটা লেখা আছে। আবার আরো লেখা আছে ডিল, 1 কোটি টাকার ডিল, সেটাও এখানে আছে। যা শুনে স্বয়ংব আর জগদ্ধাত্রী আর সাধু বটাবর সবাই চমকে যায়। তখনই জগদ্ধাত্রী বলে কি বলছেন আপনি? তখনই ঠিক তখনই বলতে থাকে দেবু হ্যাঁ, মেলটা চেক করো। তোমার স্বামী তোমার স্বামী তো কাঁচা কাজ করেনি, ও তো পুরো সবকিছু ডিলই করে ফেলেছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে এই দেবু, এই বলে মারতে গেলেই তখন দিব্যা সেন বলে না, একদম না, একদম গায়ে হাত দেবে না বুঝেছো, একদম গায়ে হাত দেবে না। তখনই দিব্যা বলতে থাকে এখন ওদের গায়ে কেন হাত দেবে, এখন তোমার স্বামীর এখানেও তো ফোন এসেছে, তোমার স্বামী তো পুরো রাঘব বোয়াল, সে তো অর্ধেক অর্ধেক ডিলও করে নিয়েছে, সে 1 কোটি টাকার অর্ধেকটা ও নিয়েছে জানো তো। যা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে একদম ওকে ফাঁসানোর চেষ্টা করবে না, একদম না। এই বলেই চিরঞ্জিতকে বলতে থাকে চিরঞ্জিত এখনই ওদেরকে 3 জনকে লকআপে ঢুকাও। তখনই দিব্যা বলে তাহলে তো তোমার স্বামীকেও লকআপে ঢুকাতে হয়, কারণ ওর ফোনেও তো ফোন করেছিল সে ক্রিমিনালরা, আর ওর ফোনে তো মেইলও আছে। তাহলে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলে দিব্যা একদম ঠিক হচ্ছে না এই নোংরা খেলাটা। তখন দিব্যা বলে ডিল করো, ডিল আমার সাথে ডিল করো, এখান থেকে আমাদের 3 জনকে সসম্মানে যেতে দেবে, তাহলে স্বয়ংভ ওর ভাই একসাথে ঠিকঠাক মতো ওই মুখার্জি পরিবারে সংসার করতে পারবে, না হলে কেউ সংসার করতে পারবে না। যা শুনে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। তখন দিব্যা বলতে থাকে আমাদের না গলাটা শুকিয়ে গেছে, আমাদের জন্য চা নিয়ে এসো, চা একটু নিজেদের চাঙ্গা করে নেই, ভিতরে চলো চা খাবে। এই বলেই 3 জনই ভিতরে চলে যায়। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে স্বয়ংভু বুঝতে পারছো তুমি কত বড়ভাবে ফেসে গেছো? তখন সাধু ভট্টাচার্য বলতে থাকে এখন জগদ্ধাত্রী কিন্তু জ্যাস সান্যাল এখন তো কিছু একটা করতে হবে, কি করবে ভাবছো? তখন জ্যাস পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে ফোন করে বলতে থাকে আমি কি ডিপার্টমেন্টের জ্যাস সান্যালের সাথে কথা বলছি না আমাদের বাড়ির বউ জগদ্ধাত্রীর সাথে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাবা আমি এখানে জ্যাস সান্যাল, বাড়িতে জগদ্ধাত্রী, আপনি যার সাথেই কথা বলুন না কেন আমি একই, বলুন। তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে তোমার দেওয়ার উৎসব, তাকে তো ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে, আমি শুধু এতটুকু অনুরোধ করব পারলে তাকে বাড়ি ফিরিয়ে এনো। তখন জগদ্ধাত্রী বলতে থাকে বাবা আপনারা কালসাপ পুষেছেন, দুধ কলা দিয়ে ওই দেবুকে কালসাপ পুষেছেন। দেবু আর দিব্যা আর উৎসব যে একটা খেলা খেলেছে না, নোংরা খেলা, সেই খেলায় সবকিছু শেষ হয়ে যাবে বাবা, সবকিছু শেষ হয়ে যাবে। তখন এই কথা শুনে রাজনাথ বলতে থাকে কি বলছো তুমি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বাবা, সেই দেবু কালসাপ ছোবল মেরে দিয়েছে বাবা, ছোবল মেরে দিয়েছে। এই ছোবলে আপনার 2 ছেলেই বিসর্জন যেতে পারে। যা শুনে পুরো রাজনাথ চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি? তখন জগদ্ধাত্রী কান্না কান্না গলায় বলতে থাকে হ্যাঁ বাবা, পুরো ফাঁসিয়ে দিয়েছে, ওরা যেই খেলা খেলেছে তাতে পুরো ফাঁসিয়ে দিয়েছে। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দিলেই এখানে মেহেন্দি বলতে থাকে বাবা কি বললো দিদি, কি বললো? তখন রাজনাথ বলে আমি তো কিছুই বুঝলাম না, দেবু আর উৎসব মিলে কিছু একটা করেছে সেটাই বললো। আর আর বললো যে আমার 2 ছেলেই নাকি এই খেলায় বিসর্জন চলে যেতে পারে। যা শুনে দিব্যা সহ সবাই চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে রাজনাথের দিকে। ওইদিকে দেখা যাবে কৌশিকী ওর লোকদেরকে বলছে না, শুধু নিউজটাই টেলিকাস্ট করো, জ্যাসের কথা বলো, জ্যাস কি সাহসিকতায় ওই গুন্ডাদেরকে মেরেছে সেই কথাই টেলিকাস্ট করো, আর কিছুই না। তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো